আজকের রেসিপিটার জন্য আমার ফ্রেন্ড ইন্দ্রাক্ষীকে অনেক অনেক ধন্যবাদ। আমি এর আগে ইউটিউব দেখে ওরিও বিস্কিট ইনো দিয়ে কেক বানিয়েছি, কিন্তু সেটা ভালো হয়নি। এই রেসিপিটা আমার ফ্রেন্ডের থেকে শেখা, সেটা আজকে শেয়ার করলাম। এখানে আমি 4 প্যাকেট ওরিও বিস্কিট নিয়ে প্রথমে মাঝের ক্রিমটা আলাদা করে নিয়েছি। এখন বিস্কিটগুলো হাত দিয়ে ছোট টুকরো করে নিচ্ছি। মিক্সচার মেশিনের মিডিয়াম সাইজের জারটা নিয়ে তার মধ্যে বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। টুকরো করা বিস্কিটগুলো ব্লেন্ড করে নিয়েছি। 1 কাপ চিনি নিয়ে নিলাম, বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করে এর মধ্যে 1 কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চামচ, বেকিং সোডা খুব সামান্য, ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1-2 ফোঁটার মতো। সবটাই ব্লেন্ডারে কয়েক মিনিটের জন্য ব্লেন্ড করে নিয়েছি। পেস্টটা একটা বোলের মধ্যে ঢেলে একটু চেক করে নেওয়ার পর উষ্ণ গরম দুধ দিয়ে দিচ্ছি 4 চামচের মতো। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই ব্যাটারটা কেকের পারফেক্ট ব্যাটারে পরিণত হয়। প্রয়োজনে আরও একটু দুধ মিশিয়ে নেব। একটু ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারটা রেডি হয়ে গেছে। একটা কেক প্যানের মধ্যে তেল দিয়ে কাগজ সেট করে নেওয়ার পর ব্যাটারটা ধীরে ধীরে তার মধ্যে ঢেলে দিচ্ছি। বাবেলগুলো কাবাব স্টিক দিয়ে এভাবে ফাটিয়ে নিচ্ছি। একটু ঝাঁকিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসানোর পর কেক প্যানটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি লো ফ্লেমে 30 থেকে 35 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এখন এটা চেক করে নিচ্ছি। কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কেক প্যান থেকে বার করার আগে সাইডটা এভাবে ছুরি দিয়ে ছাড়িয়ে দিলাম। এবার এটা উল্টে দিচ্ছি। কেকের চারপাশের কাগজগুলো সরিয়ে নেব। সাধারণত গ্যাস ওভেনে কেক বানাতে 40 থেকে 45 মিনিট সময় লাগে, কিন্তু আমার এটা তার আগেই হয়ে গেছে। কেকটা কতটা সুন্দর হয়েছে আমি কেটে দেখাচ্ছি। খুব সফট এবং পারফেক্ট কেক হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।